মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিস। কি এর মধ্যে 1 নাম্বার হলো নারী। নারীর জন্য পুরুষকে, পুরুষের জন্য নারীকে। এমন ফাংশন ফেরেশতার মধ্যে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে প্রথম যে মার্ডার কেসটা হয়েছে, যে প্রথম যে খুনটা হলো, এই খুনটাও হয়েছে কোন জিনিসকে কেন্দ্র করে বলেন? অস্ত সবাই পারেনি দেখি। তাহলে প্রথম মামলা হয়েছে কি বাদী মামলা বলেন তো? নারীকে নিয়ে মামলা। তা অন্য কেউ করে নাই। হাবিল কাবিল দ্বন্দ্ব। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ঔরসে আল্লাহ তাআলা সন্তানগুলো দান করেছিলেন। এই হাবিল এই কাবিল দুজন যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, হাবিল ছিল ভালো, কাবিলটা যখন অবৈধ একটা কামনা করে বসলো, শেষ পর্যন্ত একটা নারীকে পাবার জন্য, তাকে বিয়ে করার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত খুন করে ফেললো। তাহলে পৃথিবীর প্রথম খুন হলো ভাই ভাইকে খুন করা। পৃথিবীর প্রথম অপরাধ হলো, পৃথিবীর প্রথম যে খুন করা হয়েছে, যে অপরাধ, সেটা হলো নারীকে পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, বান্দারা আমি 6টা জিনিসকে তোমার জন্য আকর্ষণীয় করেছে। 1 নাম্বার হলো নারী পুরুষের জন্য, আর নারীর জন্য পুরুষকে আমি আকর্ষণীয় করে দিয়েছি। তবে হ্যাঁ, এই আকর্ষণটা অবশ্যই বৈধ, যদি বিয়ে মাফিক হয়, বিয়ের মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব লিখবেন, কিন্তু বিবাহ বহির্ভূত হলে পরে সওয়াব না জেনা, সওয়াব না জেনা। আজকের সমাজে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজ বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজকে বইয়ের হক আদায় হয়? আজকে কয় বইয়ের হক আদায় হয় না? কার হক আদায় হয়? বলবো বইয়ের হক আদায় হবে না কেন? তবে হ্যাঁ, লঙ্ঘিত হচ্ছে। বইয়ের যে প্রকৃত হক স্বামী আদায় করছে না, আবার স্বামীর যে হক বউ ঠিক মতো আদায় করছে না। হক লঙ্ঘিত গুনাহ আজকের এই সমাজে, এই পারস্পরিক হক লঙ্ঘনের গুনাহ আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? বইয়ের হক আদায় করে, কিন্তু নিজের বউ না, অন্যের বউ। আমি কি ভুল বলছি? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আপনি থানায় যান, থানায় গিয়ে আপনি একটু রিপোর্ট নেন। আমি গত পরশুদিন আমি কয়েকদিন সাতক্ষীরার সফরে ছিলাম। আমার আগামীকালকে মাহফিল খুব বেশি দূরে না, মাত্র টেকনাফ। নাম শুনছেন? টেকনাফ থেকে তেতুলিয়া বলে না, সেই কক্সবাজারের টেকনাফের একদম সীমান্ত এলাকায়। জি, একজন বলছে ও আমার বাড়ির ধারে। না, বাড়ির ধারেই তো, আমার সোনার বাংলায় তো, আমার বাংলাদেশ তো। সম্মানিত ভাইয়েরা, তো সেখানে এসপি মহোদয় আমার আগে তিনি শুধু কথা বলেন নাই, সুন্দর ওয়াজও করেছেন। খুব সুন্দর, উনি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো তিনি বক্তৃতা করলেন। এত সুন্দর, শুধু আয়াতটা শুধু বলে দিলেই পরিপূর্ণ ওয়াজ হয়ে যেত। খুব সুন্দর তিনি কথা বলেছেন।